বলছি তোর বাড়ির পোষ্যটাও জানে তুই কী লেভেলের ধান্দাবাজ আর কী লেভেলের চিটিংবাজ। তোর বাড়ির পোষ্যটাও জানে, আর তুই পাবলিককে ঘোল খাওয়াচ্ছিস। আজ পর্যন্ত কাকে ব্যবহার করতে তুই বাকি রেখেছিস? তোর পাশে একদিন যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তোর কো ক্রিয়েটাররা, আজকে কেউ তোর পাশে নেই। তোর চারপাশ শূন্য। একবার ভেবে দেখ, কেউ তোর পাশে নেই। কেউ তোর পাশে একটা সময় থেকে তোর পাশ থেকে থাকা বন্ধ করে দিয়েছে। যারা 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 তোর পাশে ছিল আজকে কিন্তু কেউ নেই। আজকে কেন, বেশ কিছু সময় আগে থেকেই তোর থেকে দূর দূর, মানে ক্রোশ মাইল দূরত্ব বজায় রেখে দিয়েছে। এক্স্যাক্টলি। আজকে কিমা দিদি পর্যন্ত, মানে যে কিমা দিদি তোর দলে ছিল, যাকে তুই বলিস গাটার, সেই গাটারও আজকে তোর পাশে নেই। মানে বুঝতে পারছিস, দুজনে কিন্তু এক থালারই, একই রকম ক্যাটাগরির, কিন্তু একই রকম ক্যাটাগরি হলেও কিন্তু কি বলতো, সেও আজকে তোর থেকে আলাদা। চিন্তা কর, সেও তোকে আজকে ঠেসে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটাই তো তোর জায়গা। তোর বাড়ির পোষ্যটাও জানে তুই কি জিনিস। তোর বাড়ির পোষ্যটা, সেও জানে কি জিনিস। আজকেই দেখ না, সোশ্যাল মিডিয়াতে লোককে দেখিয়ে দেখিয়ে পোষ্যটাকে আদর করছিস, কিন্তু পরিষ্কার বোঝা যায় তোর পোষ্যটা ফারাক নিজে বুঝিয়ে দেয় সে তার বাবাকে বেশি ভালোবাসে, না তোর মতো ওই ফেক মাম্মিকে বেশি ভালোবাসে। পরিষ্কার বোঝা যায়, বুঝতে পেরেছিস? পোষ্যটা তোকে দেখলে ভয় ভয় থাকে। পরিষ্কার বোঝা যায় যে তুই ওই রান্না বান্না, খাওয়া দাওয়া, ফুর্তি, ভিডিও এইসব নিয়ে বেশি মেতে থাকিস, যার জন্য পোষ্যটাকে তুই ভালোবাসিস কম, সময় কম দিস, মানে সময় পর্যন্ত কম দিস। ওর সাথে খেলা করা, প্রত্যেকটা মানুষ তোকে কমেন্ট করে বলেছে, তোরই ভালোবাসার মানুষরা, তোরই কাছের মানুষরা, তোকে যারা চাটে তারাই বলেছে যে তুমি ওকে একটু ওয়াকে নিয়ে যাও। সেটা সকালের দিকে পারবে না জানি, তুমি ইভিনিং ওয়াকে নিয়ে যাও তুমি, কারণ ওটাও শরীরের পক্ষে খুব দরকার। অর্ধেক দিন তো ওর খাবার, কি খাবার খায় বাচ্চাটা, সেই খাবার দিতেও বাচ্চাটাকে ভুলে যাস। মানে নিজে মাংস টাংস, মাছ টাছ সব কিছু খাস, কিন্তু পোষ্যটাকে দিতে ভুলে যাস। এগুলো তো পাবলিক সব জানে, এগুলো পাবলিক সব দেখে নিয়েছে। পাবলিককে বোকা বানিয়ে কোনো লাভ নেই। তোকে তো এত বছর ধরে দেখছে, তাই না? আজকে যে সময় থেকে দেখেছিলিস, যখন MSL তোর বিরুদ্ধে স্টেপ নিয়েছিল, দেখ পুরনো কথা আমি বাদ দিয়ে দিচ্ছি, সেই সুপর্ণাদি, তারপরে রাহুল, তারপরে সঙ্গীতা, ওরা যে সময় ছিল না, সত্যি কথা বলবো, অ্যাকচুয়ালি আমিও না ওই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাইনি। তার কারণ হচ্ছে ওই সময়টাতে যা অবস্থা ছিল তোর বাড়িটিতে, তোকে ওই দলদলের মধ্যে থেকে রক্ষা করেছিল কিন্তু তোর ওই গ্যাংটা একটা হাতে হাতে, মানে হাতে হাতে ধরি ধরি ব্যাপার ছিল তোদের মধ্যে। কিন্তু একটা সময় তুই এত নোংরামো করেছিস, আর তুই এত স্বার্থপর, স্বার্থবাদ, চিটিয়াল যাই বলিস, তোর কো ক্রিয়েটাররা পর্যন্ত তোকে বুঝতে পেরে গেছিল যে তুই শুধুমাত্র নিজের, তুই আর কারণ না। তারা সেই সময় থেকে তোর পাশ থেকে সরে এসেছিল, তাই তো? আজকে যাকে বলছিস ওই জন্মের পরিচয় নেই, হ্যাঁ না তা না, মানে আজকে সঞ্জয় দাকে বলছিস, ওই সঞ্জয় দা শুধু তখন কেন, কিছুদিন আগে পর্যন্ত যখন বিপদে পড়েছিলিস, তোকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য এগিয়ে গেছিল। কিন্তু তুই কি দাম দিয়েছিস? সুজাতাদির মতো মানুষ, সুজাতাদিকে তুই ব্যবহার করেছিস ওই তোর কি বলে মন্দিরা আর সোমনাথের কাছে। মানে নিজেও ক্যামেরার বাইরে নিজেও হাতে পায়ে ধরার মতো সোমনাথের তোর অবস্থা ছিল। পাবলিককে বলছিস না কেন? সোমনাথ আর মন্দিরার কাছে এই সুজাতাদিকে কে পাঠিয়েছিল? তুই পাঠিয়েছিলিস। এবং যাতে সেট আপ গট আপ করে নেওয়া যায়, আর এদিকে সঞ্জয় তাকে হাতে ধরিয়েছিলিস যাতে এই সমস্ত কেস ফেস যাতে উঠে যায় তোর প্রতি, যাতে একটা সব কিছু সেটিং বেটিং হয়ে যায়। তুই তো পাঠিয়েছিলিস। তো আমার কাছে কথা হচ্ছে, তোর তো মেরুদণ্ড নেই। কারণ তুই বলতে পারিস, কিন্তু তুই লড়ার ক্ষমতা নেই। কারণ তুই জানিস MSL এর ব্যাপারটা নিয়ে তুই লড়ছিস, সেখানে তোর গ্যাটের কড়ি খরচা যাচ্ছে। কারণ তোর মতো যে কৃপণ মহিলা, মানে শুধু ভালো খাবো, ভালো পরবো, সাজবো, গুজবো, ফুর্তি করবো, আনন্দে থাকবো, আর লোকের পিন্ডি চটকাবো, তাই তো? তো সেই হিসেবে তুই সবাইকে ব্যবহার করেছিস, সুজাতাদিকে ব্যবহার করেছিস, সুজাতাদিকে দিয়ে সব কিছু সেটিং করালি, সুজাতাদির হাজব্যান্ডকে পর্যন্ত, ওই মানুষটাকে পর্যন্ত সুজাতাদি নিয়ে যেত। সমস্ত খবর আমরা সব কিছুই জানি, ওয়াইটিতে রাখি। আর তো চাপা দেওয়ার কিছু নেই। সেই সুজাতাদিকেও তুই লাথি মেরেছিস। তুই কাকে মারিস নি? তুই প্রত্যেকটা মানুষকে লাথি মেরেছিস। আমার কথা তো তুই বাদই দে। আমি তো তোকে জেনে বুঝে, আমি তো তোকে জানি, আমি তো তোকে চিনি। কিন্তু যারা তোর কো ক্রিয়েটার, বহু আগে থেকে একটা তোদের মধ্যে বন্ডিং,
তাদেরকে পর্যন্ত তুই রেহাই দিসনি। তুই প্রত্যেকটা মানুষকে খুবলে খেয়েছিস, ছিঁড়ে খেয়েছিস, কারণ তুই হচ্ছিস সুযোগ সন্ধানী। তুই সুযোগ সন্ধানী। আমি শুধু মানুষকে একটা কথাই বলি যে মানুষ তো একে একে কি করে মানুষ আহা উহু দেয়। হ্যাঁ, সন্তান হয়নি এরকম প্রচুর মায়েরা আছে, প্রচুর নারীরা আছে যারা মা হতে পারছে না, প্রচুর নারীরা আছে। সেই ক্যাটাগরির মধ্যে একে ফেললে সেটা ফেলাটা ভুল। সেই মায়েদের সঙ্গে আর মানে নারীদের সঙ্গে আর এই নারীর তফাৎ আকাশ পাতাল ফারাক। এ ভালো খাবো, ভালো থাকবো, ভালো ঘুরবো, ভালো ফিরবো, মজ মস্তি করবো, নিজের পরিবার, নিজের শ্বশুর, নিজের শাশুড়ি। না হলে যে মহিলা এই পিরিয়ড বলো, ব্রা বলো, প্যান্টি বলো, খুল্লা পাবলিকের কাছে আলোচনা করে, মানে যতই পিরিয়ড হোক, পিরিয়ড একটা ঋতুচক্র, এটা একটা শারীরভিত্তিক প্রক্রিয়া, সবাই জানে। কিন্তু তারপরেও আমরা নারীরা, হ্যাঁ হয় ঠিক আছে, এটা একটা মেয়েদের, এটা একটা শারীরিক ব্যাপার, ঠিক আছে, এটা মেয়েদের গর্ব, কারণ মেয়েদের মাতৃত্ব, নারীত্ব সব কিছু এটার উপর নির্ভর করে থাকে, এটা মেয়েদের গর্ব। কিন্তু তাই বলে মেয়েদের একটা কথা আছে, লজ্জা শরম হায়া, এই তিনটে কিন্তু মেয়েদের মধ্যেও থাকে, যেটা কিন্তু তোর মধ্যে সামান্যটুকুও নেই। তুই মানে পাবলিককে, পুরুষ মানুষদের অ্যাট্রাক্ট করার জন্য এই পিরিয়ডের টপিকটাও তোকে ভিডিওর মধ্যে রাখতে হয়। কি তুই এতটা ব্রড মাইন্ডেড, ঠিক আছে চল, তুই প্রচণ্ড ব্রড মাইন্ডেড, ঠিক আছে, কিন্তু এই যে এখনকার যুগে টুকটাক, তারপরে তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, এইগুলোতে তুই বিশ্বাস করিস? মানে তোর মন যদি এত উচ্চ পর্যায়ে থাকবে, যার মন বিজ্ঞান, সায়েন্টিফিক্যালি সায়েন্সের যুগে যার মন, সে এতটা ক্যাজুয়াল, মানে এত নর্মাল, সে টুকটাক তন্ত্রবিদ্যা এইসবে বিশ্বাস করবে? পাবলিক এখানেও বোকা, অবশ্যই, মানে পাবলিককে বোকা বানাচ্ছি সেটা তো বটেই, আর পাবলিকও পুরো বোকা। না হলে তোর মতো মহিলার এই গল্পগুলোকে কেউ গেলে, যে মহিলা শ্বশুর শাশুড়ি সংসার ছেড়ে দিয়ে ফুর্তি করবে, আনন্দ করবে, মজা করবে, মস্তি করবে, এসবের জন্য ফ্ল্যাটে উঠেছে, সেই নারী একটা তার নিজের স্বামীর সাথে গট আপ সেট আপ ডেট আপ করে কি করলো, একটা নাটক বানালো। সেই নাটকে স্বামী তো রীতিমতো সঙ্গ দিল, দিয়ে পাবলিকের চোখে ধুলো দিয়ে বরকে এন্ট্রি করালো ফ্ল্যাটে। কারণ কেন? এমনিতেই তো বরকে পশুর সাথে তুলনা করে, তার উপরে যদি বর সোজাসুজি যদি ফ্ল্যাটে চলে আসে, বিরাট বড় ব্যাপার হবে। তাহলে আগে আমি যাই এই টুকটাক তন্ত্রমন্ত্রর দোহাই দিয়ে, তারপরে যাবে আমার বরকে টানবো। এটা ছিল তোদের প্ল্যানিং, পরিষ্কার কথা। কিন্তু এমনিও তোর বর জুতো খাচ্ছে, কারণ তুই তো জুতো খাওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছিস সোশ্যাল মিডিয়ায়, কারণ তুই এমনি তোর বরকে জুতো মেরে দিয়েছিস নিজে বউ হয়ে, যে আমার বরের টাকায় জল গরম হয় না। যে নারী ন্যূনতম নিজের বরকে রেসপেক্ট করবে, ভালোবাসবে, সম্মান দেবে এবং স্বামী হিসেবে তাকে একটা স্থান দেবে মনে, সে কখনো সোশ্যাল মিডিয়াতে তার বরকে এরকমভাবে অপমান করে না আর পাঁচটা লোকের কাছে, যে আমার স্বামীর টাকায় জল গরম হয় না। হ্যাঁ, আমার স্বামী রোজগার, এটা আমার অহংকার। আমার স্বামী যদি 100 টাকা রোজগার করে আনে, তো আমি চেষ্টা করবো সেই 100 টাকাতেই সুখে থাকার, খুশি থাকার। একটা মেয়ে তো সেটাই তো হচ্ছে সব থেকে বড়। বাট তারপরেও সমস্ত জায়গায়, সমস্ত বিভিন্ন জায়গায় শুধু বরকে অপমান, বাকি সমস্ত এই কোথায় হুল, কোথায় ফোকলু, কোথায় আরও তো মানে সবই তো বুঝতে পারছো, বিভিন্ন বিভিন্ন জনের সাথে সবার সাথে এর আলাপ আলোচনা, সবাই যে কোনো পুরুষ ফট করে বলে দিয়ে চলে যায় তোর নাম, যে কোনো ভাবে বলে দিয়ে চলে যায়। ভাই আর কেউ তো এত কলঙ্কিত হয় না, তোকে এত হতে হয় কেন? তোকে এত হতে হয় কেন? তোর নামের সাথে এত পুরুষের নাম ওঠে কেন, জোরে কেন? আর সমস্ত ব্লগারের কাছে যেতে হয়। আমার মন বিরাট দিলদার, আমি ভীষণ মানে খুব খুব ইমোশনাল, পাবলিকে বলতে এত ইমোশনাল, ভীষণ লাথি খাই। তো তুই যখন এত ইমোশনাল, তুই যখন দুনিয়া বুঝিস, তাহলে তোকে ব্লগারদের পায়ে পায়ে পড়ে থাকতে হয় কেন? আরে ভাই বোঝো না, পয়সা বলতা হ্যাঁ, শুধু পয়সার জন্য, তাই না? আর ওর কথায় উঠতে হবে, ওকে মধ্যমণি রাখতে হবে, আদারওয়াইজ যদি না হয় তাহলে খাপ খুলে দেবে, খুলে দিয়ে তোমার পিন্ডি চটকে দেবে। মন্দিরাকেও করেছে, টিনাকেও করেছে, মারিয়াকেও করলো, প্রত্যেককে করছে। এটাই তো অ্যাকচুয়াল ওর কাজ, তাই না? উফ, সত্যি মানে নারী অনেক রূপ দেখেছি, এর মতো মহিলাকে না দেখলে না, বিশ্বাস করো সত্যি কোনোদিন ভাবতে পারতাম না যে এই পৃথিবীতে এইরকম নারীও আছে। পরিচয় হতো না, যদি ওয়াইটিতে না আসতাম সত্যি কোনোদিন জানতে পারতাম না যে এটাও একটা নারীর রূপ হতে পারে।
মানুষ এতটা নোংরা, এতটা নোংরা। কাকে বলেনি, কাকে বলেনি তোমরা আমাকে বলো তো, কাকে বলেনি? প্রত্যেকটা মানুষকে বলেছে, প্রত্যেকটা মানুষকে। আজকে কিমাকে বলছিস যে কিমাকে তো কেউ কিছু বলতে পারে না, কারণ কিমা চিরে ফেরে রেখে দেবে। তুই কাকে চিরতে বাকি রেখেছিস, কাকে ফাঁটতে বাকি রেখেছিস, কাকে বাকি রেখেছিস? সঞ্জয়দার বউ, সঞ্জয়দার মা, সঞ্জয়দার ছেলে, সঞ্জয়দার জন্ম পরিচয়, সবাইকে। তারপর যারা যারা ভিডিও করেছে তাদের সন্তানের মৃত্যু কামনা করেছিস, তাদেরকে অভিশাপ দিয়েছিস, এই করে দিবি, ওই করে দিবি, এই সেই হ্যানা টানা। কি বাকি রেখেছিস তুই? তোর আর কিমার মধ্যে ফারাকটা কোথায়? তোর আর কিমার মধ্যে ফারাক কোথায়? সেটা হচ্ছে তুই সন্তর্পণে করতে যাস কিন্তু ধরা পড়ে যায়। আর কিমার কথা বলছিস, কিমা তো এমনই নোংরা যে ও নোংরামি করেই পাবলিকের কাছে দাঁত বার করতে করতে হি হি হা করতে করতে, ও তো সেই লেভেলের নোংরা গাটাচ্ছা। তোদের দুজনের মধ্যে কিছুই ফারাক নেই, কিচ্ছু ফারাক নেই। তুই ধরা পড়ে যাস, বোতল নিয়ে ধরা পড়ে যাস, তারপরে 2020 সালে পুরনো রয়েকাতে গিয়ে ধরা পড়ে যাস। মানে তুই, মানে তোর সমস্ত কিছু ধরা পড়ে যায় পাবলিকের কাছে, সামনে চলে আসে পাবলিকের কাছে। আদারওয়াইজ তোরা কিমার মধ্যে কোনো ফারাক নেই, কোনো ফারাক নেই, পরিষ্কার কথা। অনেক কিছুই উঠেছে, সব রকম ঘটনাই আমরা শুনতে পেয়েছি, সব রকমই জানি। এত বড় মন, এত বড় মন। পাবলিক ওকে কালকেই দেখলাম ওর ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি যে বলো যে পিরিয়ড হলে ঠাকুর পুজো করো না, কিন্তু ঠিক আছে পিরিয়ড হলে না ঠাকুরের পুজো করো না, ঠিক আছে চলো, অনেকে করে না, আবার অনেকে ছেড়ে দাও এখন করে। তো তুমি তো ঠাকুর পুজো করো না, তাহলে তুমি ঠাকুরের ফুলটা কি করে নিলে, হাত দিলে? তুমি ঠাকুরের ফুলটা কি করে নিয়ে এলে? চিন্তা করো। পাবলিককে মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যে কথা বলতে বলতে পাবলিককে কিভাবে বোকা বানিয়ে যায়। ওরই ভালোবাসার মানুষ নিচে আবার লিখে দেয় তারা যে কিছু মনে করো না, এটা তোমাকে জিজ্ঞাসা করলাম। মানে চিন্তা করো কি লেভেলের মহিলা। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? এর মতো ফ্রড, এর মতো বিষাক্ত পৃথিবীতে কেউ নেই। যাকে যাকে ব্যবহার করেছে তাকে তাকে ছিঁড়ে ফেরে রেখে দিয়েছে, মানে একদম শেষ করে রেখে দিয়েছে, তাকে একদম শেষ করে রেখে দিয়েছে। শুধু ওর মধ্যে নেশা, আমি নিজে সবটা খাবো, পুরোটা খাবো, নিজে গিলবো, আমাকে সব জানতে হবে, প্রত্যেকের ভিতরের ঘটনা। ও শুধু প্রত্যেকের সাথে সেটিং করে কিসের জন্য জানো? শুধু ভিতরের খবর জানার জন্য, তার ভিউয়ার্সদেরকে নিজের কাছে নিয়ে আসার জন্য, এই সবের জন্য। ওর মধ্যে শুধু একটাই নেশা, ভালো খাবো, ভালো পড়বো, ভিউজ ইনকাম করবো, প্রচুর টাকা ইনকাম করবো। খুব ধ্রুব সত্যি কথা। না হলে যে মহিলা 2023 থেকে 2023-এ ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে, তারপরেও পাবলিককে জানায়নি কেন বলো তো? একটাই প্রশ্নের উত্তর পাবলিক বারবার ওকে প্রশ্ন করবে যে তাহলে তুমি মা হচ্ছ না কেন, তাহলে তুমি বাচ্চা নিচ্ছ না কেন, তাহলে তুমি বাচ্চা নিচ্ছ না কেন? এই উত্তরের জন্য, এই উত্তরের জন্য। আর আমি তো বারবার বলেছি বাচ্চার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো সেরকম নারী হতে হবে। সারাদিন ভিডিও করব, সারাদিন খাবো, সারাদিন ভালো ঘুরবো, ভালো আনন্দ করব, এরকম করলে তো আর সেসব নারীরা বাচ্চা নেবে না, না। কারণ বাচ্চা হচ্ছে তাদের সেই সমস্ত নারীদের পথের বাধা। এটা খুব ধ্রুব সত্যি কথা। বাকিটা ওর ব্যাপারটাও নিজেই বলতে পারবে, ও কেন হচ্ছে না, কেন নিচ্ছে না, নাকি কি কারণ, সেটা তো ভালোই বুঝতে পারবে, তাই না? তো চলো, যাই হোক, এই পর্যন্তই ব্যাপার। যে নিজের শ্বশুর শাশুড়িমার কাছ থেকে নিজের তাদের ছেলেকে আলাদা করে নিয়ে চলে আসতে পারে, এবং যে পুরুষ মানুষ মানে নিজের বাবা মাকে ছেড়ে নিজের স্ত্রীর কাছে এরকমভাবে চলে আসতে পারে, মানে আমি জাস্ট অবাক, মানে সত্যি বলছি অবাক। মানে পরের বাড়ির মেয়েকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। যে বাড়ির পুরুষ নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর কাছে ভালো থাকবো, আনন্দ থাকবো, ভালো কিছু, যে পুরুষের বলার ক্ষমতা নেই, যে পুরুষের নিজের স্ত্রীকে কন্ট্রোল করার ক্ষমতা নেই, সেখানে আর কি বলার আছে, তাই না? সেখানে তো দেবা দেবী খুব ভালোই জুটেছে। কারণ দেবাও জানে আমার ইনকাম কম, আর দেবীও জানে আমাকে এইভাবেই চালাতে হবে, আদারওয়াইজ আমার তো কোনো যোগ্যতা নেই। ওই যে ফলস কাগজ দেখিয়েছিলাম, MA BA ঢানা টানা, তারপরেতেই তো নোংরামি, গালাগালি, খিস্তি খেউর করে, লোককে বেজন্মা বলে, লোকের মায়ের জন্ম, তোমার কি বলে, সন্তানের জন্ম পরিচয় নিয়ে এই সেই লোকের বউকে গালাগাল দিয়ে, এটাই তো অ্যাকচুয়ালি আমার কাজ না, এটাই তো করতে পারবো। ভালো, তোকে তোর মতো মুবারক, খুব ভালো মানায়, সিরিয়াসলি খুব ভালো মানায়, দারুণ মানায়, দারুণ মানায়। আবার বলেছে আমরা 3 বোনে একসাথে হব। এক বোন আসাতে তো একটা বোতল দেখা গেছিল, তারপর চাট দেখা গেছিল, এবার 3 বোন একসাথে হলে কটা বোতল দেখা যায়? চলো আমরাও অপেক্ষা করি, আমরাও ভিডিও করার জন্য, কন্টেন্ট পাওয়ার জন্য। তো
তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।